Scientists are not eliminating God. They're eliminating models of God. You learn Sanskrit. Go back to your scripture. Go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. What is the meaning of the word fundamentalist? The concept of jihad. Who are terrorists? Who marry more than one wife. They're labeled as terrorists, fundamentalists, who spread the religion with the sword. These few misconceptions at the back of their mind will prevent them from accepting the beauty of Islam. বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার জাকির নায়েকের প্রতি জাযাকাল্লাহু খায়রান আর মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা প্রশ্ন গ্রহণ করব। সামনে একটি মাইক আছে। কোনো ভাই প্রশ্ন করতে আগ্রহী হলে দয়া করে লাইনে দাঁড়ান। মনে রাখতে হবে, নিয়ম হলো প্রশ্ন হতে হবে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক, বক্তৃতা হলে চলবে না। বোনদের থেকেও প্রশ্ন আছে, তাই প্রশ্ন পালাক্রমে হবে। ভাইদের মধ্য থেকে কেউ প্রশ্ন করতে চাইলে দয়া করে সামনে লাইনে দাঁড়ান। অমুসলিমরা প্রশ্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কোনো অমুসলিম থাকলে তারা প্রশ্ন করতে অগ্রাধিকার পাবেন। চিরকুটের চেয়ে মাইক্রোফোন থেকে প্রশ্ন আমি বেশি পছন্দ করি। বোনেরা চিরকুটে প্রশ্ন লিখতে পারেন। ভাইদের জন্য চিরকুটের চেয়ে মাইকে আমার পছন্দ। আমি চিরকুটের পক্ষে নই, কারণ চিরকুটের কথা বললে শত শত জন এসে অভিযোগ করে যে আমার উত্তর দেননি কেন। আমাদের এই পর্বটা উন্মুক্ত। এখানে লাইনে দাঁড়ান। যিনি মাইক্রোফোনে প্রথম আসবেন ইনশাল্লাহ তিনি সুযোগ পাবেন। ইসলাম ও তুলনামূলক ধর্ম বিষয়ে প্রশ্ন করেন অথবা ইসলাম সম্পর্কে ভুল ধারণা, এটাতে আমার বিশেষত্ব। আর কোনো অমুসলিম থাকলে মাইক্রোফোনের সামনে আসতে অনুরোধ করছি। তাদেরকে আমরা আগে সুযোগ দিতে চাই। কোনো অমুসলিমের কোনো প্রশ্ন, কোনো ব্যাখ্যা বা কোনো সমালোচনা থাকলে সমস্যা নেই, আমি দায়িত্ব নিতে পারি, আমার বয়স কম এখনো। কোনো অমুসলিমের কোনো প্রশ্ন থাকলে, কোনো ব্যাখ্যা, কোনো জিজ্ঞাসা, এমনকি সমালোচনাও, আর ইসলামের কোনো বিষয়ে দ্বিমত থাকলে এটাই সুযোগ আপনাদের। নিরাপদ থাকবেন, আমি নিশ্চয়তা দিচ্ছি। যে কোনো প্রশ্ন করতে পারেন। কোনো অমুসলিম প্রশ্ন করতে চাইলে মাইক্রোফোনে আমি প্রথমে অমুসলিমকে পছন্দ করি। কোনো ব্যাখ্যা, যারা প্রশ্ন করতে চান তারা একটা লাইনে দাঁড়ান, তাহলে প্রশ্নকারীদের সংখ্যাটা অনুমান করতে পারবো। আপনারা মাঝখান থেকে এখানে এসে লাইনে দাঁড়াতে পারেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? ভাই প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে। আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই। হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে। তিনি মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন করেন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের
ভিন্ন ভিন্ন ধর্ম আছে আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু মানুষ তিনি বাশার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আমরা ভালোবাসি, অনুসরণ করি আর তার জন্য মরতে পারি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আদর্শ মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। এক বোন প্রশ্ন করেছেন, বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে, আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে আমি অন্য স্ত্রী গ্রহণ করবে, সে আর স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে? বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে, যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি। ইসলাম কেন বহু বিবাহকে অনুমতি দেয় তার কারণও বলেছি, অর্থাৎ পুরুষের একাধিক স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে। তিনি ভালো মুসলিমা হলে এবং প্রয়োজন থাকলে, আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয়, এটা আবশ্যক নয়, কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার, তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া, এটা গ্রহণযোগ্য। আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি, আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার, এটা সম্ভব না, কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে। যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে। আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামুক হয়ে থাকে, কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশায় স্ত্রী কিছুই মনে করে না। 5 জন 10 জন 20 জন কোনো সমস্যা নেই, কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না। তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি, এটা গ্রহণযোগ্য। একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্নী থাকার চেয়ে ভালো, যা সমস্যার কারণ হতে পারে রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে। আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন অমুসলিম কি আছেন প্রশ্ন করতে চান, তাহলে মাইকের সামনে আসেন। অমুসলিম বা ধর্মান্তরিতদের আমি স্বাগত জানাই। আমার মনে হয় তারা এখানে আসতে ভয় পাচ্ছেন। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। এক নাস্তিক এই প্রশ্নটি করেছেন এবং তার পক্ষ থেকে আমি আপনাকে এই প্রশ্নটি করছি। তাওরাত, বাইবেল ও কোরআন অনুযায়ী যদি একজন সত্যিকারের স্রষ্টা থাকে, তবে কেন প্রতিটি গ্রন্থই একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে? এই প্রশ্নটি একজন নাস্তিক করেছেন। ভাই বললেন স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন। যদি প্রত্যেকেই এক স্রষ্টায় বিশ্বাস করে, তবে একই ধর্মে কেন এত ঘৃণা বিদ্বেষ? আমি কোরআন পড়েছি, বাইবেল পড়েছি, কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো। কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো, এটাও আবার ভুল ধারণা। কোরআন আলহামদুলিল্লাহ, কোরআনের কোথাও কথা বলা হয়নি যে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াও। উপরন্তু কোরআন বলছে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি, এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয়, কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না। কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন, হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোনো মুসলিম অমুসলিমকে ঘৃণা করা। বিষয়টা এমন না। কোরআন বলছে অমুসলিমদের কাছে আপনাকে বাণী পৌঁছাতে হবে। আল্লাহ হিদায়াত দিলে আলহামদুলিল্লাহ, তাই আমাদের কাজ। যেমন আল্লাহ বলেছেন সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21 যে তুমি বাণী পৌঁছাও, কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো। হিদায়াত দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আর এটা নাস্তিকের ভুল ধারণা। তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি, তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে
ঘৃণাবিদ্বেষ ছড়ানোর কথা কোনো ধর্মগ্রন্থই কখনো বলে না। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে। এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন, এবং হিজাব খুলে ফেলা কি নারীর জন্য বৈধ হবে? দুটো প্রশ্ন করা হয়েছে এই গত মাসে ঘটে যাওয়া লন্ডন বোমা হামলা বিষয়ে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া। এ ব্যাপারে আমার মন্তব্য কি? প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে, আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই। এক পক্ষ বলছে যা ঘটেছে তা সম্পূর্ণ ভুল এবং তারা প্রতিবাদ করে, অন্য দলের মতে পুরোপুরি ঠিক। আর আমি জানি, বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমার উত্তর হচ্ছে, গত মাসে লন্ডনে 50 জনের বেশি নিরপরাধ মানুষ হত্যা করা হয়েছিল। 50 জনের বেশি। আর নিরপরাধ মানুষ হত্যা করা হারাম। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয়, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো। কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক, হোক মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে, সেজন্য পুরো মানব জাতিকেই রক্ষা করলো। 50 জনের বেশি নিরপরাধ মানুষ নিহত হয়, এটার প্রতিবাদ করি। অনেক মুসলিম সংগঠনের প্রধান, আলেম, জ্ঞানী, বিশেষজ্ঞ আমেরিকা, ইউকে বলছে এটার প্রতিবাদ করি। আলহামদুলিল্লাহ, তারা যা করেছে তা ঠিক, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়। আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল, ইসলামের বিরুদ্ধে। আমরা নিন্দা করি। 9/11-এ যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5,000-এর বেশি মানুষ হত্যা করা হয়েছিল। আমরা থামব না, প্রতিবাদ করি। আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি। ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও। একই সঙ্গে কেন দ্বিমুখী নীতি? গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি। আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি। আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ। কেন কেন ভীত সন্ত্রস্ত? ভুল তো ভুলই, প্রতিবাদ করি। কেন দ্বিমুখী নীতি? কেন দ্বিমুখী নীতি? আসলে জানি না কারা এটা করেছে। আমরা জানি না কারা এটা করেছে। তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে? ইসলাম সন্ত্রাসবাদ, মুসলিম সন্ত্রাসবাদ। দেখেন আইআরএতে যা ঘটেছিল, আইরিশ, আচ্ছা, কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে? তারা তো ক্যাথলিক ছিল, এটা ক্যাথলিকবাদ। তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না। কোনো মুসলিম করলেই সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায়। মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গারদের ধরে নিয়ে গিয়ে তাদের এমন ভাবে প্রচার করে যেন তারা আদর্শ মুসলিম। আমাদের সমাজে কুলাঙ্গার আছে, আমি সমর্থন করার চেষ্টা করছি না, আমাদের আছে। ভাবেন, এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল, কে সে? কে? হিটলার। 6 মিলিয়ন ইহুদি, 6 মিলিয়ন। আমরা কি বলি যে 6 মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে? মুসলিনি তিনি কে? খ্রিস্টান ছিলেন। যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয়। হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল? মুসলিনি কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোন মাদ্রাসা? তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে, সত্য কথা বলতে হবে। ভুল তো ভুলই। আমি অস্ট্রেলিয়াতে সন্ত্রাসবাদ ও জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম, আর মার্কিন কনসুলেট জেনারেল আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আপনি কি মনে করেন ওসামা বিন লাদেন সন্ত্রাসী? আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না। আমি তার বন্ধু নই, আমি তাকে চিনি না, তার শত্রুও নই। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখনই তোমরা কোনো খবর পাও তৃতীয় ব্যক্তিকে বলার আগে তা পরীক্ষা করো। বিবিসি, CNN এর উপর ভিত্তি করে আমি বলতে পারি না। আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনের পক্ষেও নই, তার শত্রুও নই, কারণ আমি তার সাক্ষাৎ পাইনি। ঠিক আছে, সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিলে তখন মন্তব্য করতে পারবো। মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা, কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহভাজন। অনেক বেশি মন্তব্য আছে, আপনি নেটে গেলে দেখতে পাবেন। এমন মন্তব্য আছে যে এটা অভ্যন্তরীণ কাজ। কেউ কেউ বলে জর্জ বুশি এটা করেছে।
এখন এই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি না জর্জ বুশ এটা করেছে, সেই দোষী। আর আফগানিস্তান যখন প্রমাণ চেয়েছিল যে ওসামা কেন এটা করেছে, জর্জ বুশ টনি ব্লেয়ারকে সে প্রমাণ দিয়েছিলেন, মোশাররফকেও দিয়েছিলেন। তর্কের খাতিরে যদি আমরা যদি মেনে নিই যে ওসামা বিন লাদেনই এটা করেছিল, কিভাবে আপনি আফগানিস্তানে হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন মাত্র একজনের জন্য? এটা করতে পারেন? কোন ধর্ম অনুমতি দেয় আপনাকে? কোন ধর্ম? আর এটা পরীক্ষা করতে হবে না, আমরা নিজেই দেখতে পাই। তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তান আক্রমণ করতে যাচ্ছি, আর হাজারো মানুষ মারা যাচ্ছে, এবং বিবিসি CNN আমরা হামলা করতে দেখেছি, এটা প্রমাণিত। যদি এখন জিজ্ঞেস করেন কে 1 নম্বর সন্ত্রাসী, আমি বলবো জর্জ বুশ। এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন, শিরোনাম হয়েছিল। কয়েক বছর আগে লন্ডনে আমি একটা লেকচার দিচ্ছিলাম, আর সেখানে এক তরুণ, বলতে চাই না সে কোন দলের ছিল, ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ে লেকচারের সময় সে খুব খুশি হয়ে দাঁড়িয়ে বলল, তাকবীর, আল্লাহু আকবার, জর্জ বুশের মৃত্যু হোক। তার কিছু সমর্থকও ছিল। আমার লেকচারটাই শেষ। তাই আমি দাঁড়িয়ে বললাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের 2 ঘোর শত্রু ছিল, দুজনের নামই ছিল ওমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন কমপক্ষে এক ওমরকে হিদায়াত দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের 2য় খলিফা, তিনি মুসলিম হলেন। জর্জ বুশেরও হিদায়াতের জন্য আমাদের দোয়া করা উচিত। মুসলিমদের সমস্যা হলো মুখ খুলি, কিন্তু কিভাবে খুলতে হয় সেটা জানি না। যদি জর্জ বুশকে হিদায়াতের জন্য বলি, কেউ আমাকে দোষ দিতে পারবে? বলি টনি ব্লেয়ারকেও হিদায়াত দিন, আল্লাহ তাকে হিদায়াত দেন, আল্লাহ তাকে সরল পথে নিন। সমস্যা হলো আমরা রাসূলের সিরাত পড়ি না। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঘোর শত্রু ছিলেন। ইসলাম গ্রহণের পরে তিনি ঘোর সমর্থনকারী হলেন, তিনি আল ফারুক উপাধি পেলেন। তাই বুশ যদি আগামীকাল মুসলিম হয়, খুব ভালো, তাকে হত্যা করতে চান কেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে হিদায়াত দেন। টনি ব্লেয়ারকে আল্লাহ যেন হিদায়াত দেন, এরকম অন্য মানুষকেও। তাই যখন প্রতিবাদের বিষয় আসে, ইরাকে কি ঘটেছিল? মানব বিধ্বংসী অস্ত্র? কোন মানব বিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। কি ঘটেছিল? আমরা স্বীকার করি যে তখনকার শাসক সাদ্দাম হোসেন, অবশ্যই তিনি ভালো মুসলিম ছিলেন না, স্বীকার করি তিনি ভালো ছিলেন না, কিন্তু এখনকার ইরাকের অবস্থাটা দেখেন আপনারা। হ্যাঁ, সাদ্দাম হোসেনের সময় খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। ডাকাতি বেশি, ইরাকের সমস্যা আরো বেশি, আরো নারী ধর্ষিত হচ্ছে, কোনো নিরাপত্তা নেই। দেখেন, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জন্য যুদ্ধের নামে, বুঝতে পারছেন তো, এটা প্রকাশ্য সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয়। কিন্তু কেউই মুখ খুলছে না, কেউই না। লন্ডনে 53-54 জন মানুষ হত্যার প্রতিবাদ করলে এটা কি ভুল? আমরা শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু যদি কেউ বলে আসেন 2 মিনিট নীরবতা পালন করি, আমরা তাতে একমত। তাহলে আফগানিস্তান ও ইরাকের জন্য কত মিনিট নীরবতা পালন করব? লন্ডনে 50 জন মানুষ মারা গেলে 2 মিনিট নীরবতা পালন করেন, আর এর বিরুদ্ধে নয় আমরা। যা ঘটেছিল তা ভুল, এজন্য শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু দেখেন, হাজারো মানুষ হত্যা করা হচ্ছে আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। গুজরাট চেনেন? মাত্র কয়েক বছর আগে গুজরাটের দাঙ্গায় অনেক বেশি মানুষ হত্যা করা হয়েছিল 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের তুলনায়। 5 থেকে 10,000 মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছিল, হাজারো নারী ধর্ষিত হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া কি এ ব্যাপারে কথা বলেছিল? মাত্র কয়েকটা ক্লিপ, ওখানে শেষ। গুজরাটে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়ে অনেক বেশি ছিল। সার্ভে করা হয়েছে। কে এ ব্যাপারে কথা বলে? যদি একজন ইউরোপিয়ান মারা যায় অথবা ব্রিটিশ মারা যায়, কোনো পার্থক্য নেই যে ফিলিস্তিনিরা মরছে, ইরাকিরা মরছে, আফগানিরা মরছে। ইসলামে সকল মানুষই সমান, একমাত্র তাকওয়াবাদী। আল্লাহ বলেন সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে পরস্পরকে চিনতে পারো।
এজন্য না যে একে অপরকে ঘৃণা করো, আর আল্লাহর কাছে সে অধিক প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে যার আছে তাকওয়া। একমাত্র যে কারণে একজন মানুষ অন্যের চেয়ে উত্তম হতে পারে তা লিঙ্গ নয়, সম্পদ নয়, গায়ের রং নয়, জাতীয়তা নয়, তা হচ্ছে তাকওয়া। এটা স্রষ্টাভীতি, ধার্মিকতা, এটা সততা। একই রকম কয়েকজন ইউরোপীয় বা পশ্চিমা পর্যটক মারা গেলে বা হত্যা করা হলে শিরোনামে আসে হাজারো ফিলিস্তিনি বা আফগানিকে হত্যা করা হচ্ছে। কোথায় মিডিয়া এ ব্যাপারে কথা বলে? কেন এই দ্বিমুখী নীতি? আমরা এর বিরুদ্ধে তাই দ্বিমুখী নীতি। হ্যাঁ, লন্ডনে যা হয়েছিল তার প্রতিবাদ করি। 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যা হয়েছিল তারও, সেটার প্রতিবাদ করি। যা ঘটেছিল আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। মিডিয়া যখন প্রকাশ করে, জানেন আপনারা মিডিয়া কি করে? তারা কুলাঙ্গাদের ধরে নেয় আর প্রশ্ন করে, আপনি কি প্রথমে মুসলিম, প্রথমে ব্রিটিশ, আপনি কি? উত্তর ভুল নয়, কিন্তু এটা হিকমা নয়। উত্তরটা সঠিক, কিন্তু আমি ভিন্নভাবে উত্তরটা দিতাম। যদি আমাকে প্রশ্ন করে আমি কি প্রথমে ভারতীয় নাকি প্রথমে মুসলিম, সর্বক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি প্রথমে ব্রিটিশ নাকি মুসলিম, পাল্টা প্রশ্ন করেন আপনি কি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ, পাল্টা প্রশ্ন করে বেকায়দায় ফেলেন প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ। উত্তরটা কি? মানুষ। মানুষ। আপনি কি ব্রিটিশ বিরোধী? আপনি কি স্বদেশ বিরোধী? বেকায়দায় ফেলেন। আমরা কেন বেকায়দায় পড়ি? যখন আমেরিকায় যাই তখনও সে মানুষ, ঠিক না ঠিক? যখন অন্য কোনো দেশে যাই তখনও সে মানুষ। তাই বেকায়দায় ফেলতে হবে। তারা যে আমাদেরকে আগুনে ফেলছে, আমরা কেন সে আগুনে পুড়ে মরছি? তাকে পাল্টা প্রশ্ন করেন, আপনি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ? আমি প্রথমে মানুষ। একইভাবে আপনি যেমন প্রথমে মানুষ, আমরাও প্রথমে মুসলিম। আমরা কেন মুসলিম? আমরা ব্রিটিশও। প্রথমে মুসলিম তারপর ব্রিটিশ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি স্রষ্টা, আমাদের পালনকারী, আমাদের এই জীবন দিয়েছেন, তিনি সকল সামর্থ্য দিয়েছেন। আমরা প্রথমে তার অনুগত হব, তারপর দেশের প্রতি অনুগত। কিন্তু যদি আইন স্রষ্টা ও দেশের মধ্যে সাংঘর্ষিক হয়, আল্লাহ প্রথম। যদি মানবতা ও দেশের আইন সাংঘর্ষিক হয়, প্রথমে কাকে অনুসরণ করব? দেশ নাকি মানবতা? মানবতা, কারণ প্রথমে আপনি মানুষ। ধরেন কোন দেশের এমন আইন আছে যা মানবতা বিরোধী, অনুসরণ করবেন আপনি না, কারণ আপনি প্রথমে মানুষ। একইভাবে আপনি প্রথমে সৌদি নাকি মুসলিম? প্রথমে মুসলিম। ব্যাপারটা এমন না যে শুধু ব্রিটেনেই প্রথমে মুসলিম, এমনকি সৌদি আরবে প্রথমে মুসলিম পরে সৌদি, ইউএইতে আমরা প্রথমে মুসলিম তারপরে এমিরেটি, কুয়েতে আমরা প্রথমে মুসলিম তারপর কুয়েতি। কিভাবে বেকায়দায় ফেলতে হয় তা জানতে হবে। দুর্ভাগ্যবশত আমরা জানি না যে আল্লাহ বলেছেন হিকমার সাথে কথা বলো। পাল্টা বিতর্ক করার উপায়টা জানতে হবে। এভাবে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করতে পারবো। মিডিয়া কি করে? সমাজের কুলাঙ্গারদের বাছাই করে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো, আমার অভিমত কি হিজাব খুলে ফেলা ফতোয়া সম্পর্কে। মিডিয়া কি করে? মিডিয়া কুলাঙ্গারদের বাছাই করে। যেমন 11 সেপ্টেম্বরের পরে কানাডাতে একটা জরিপ হয়েছিল, প্রায় সব মুসলিমই বলেছিল এটা ভুল, নিরপরাধ মানুষকে হত্যা করা। অটোয়ার 14 বছরের একটা ছোট্ট ছেলে বলেছিল তারা ভালোই করেছে। এই কথাটা সংবাদে এমন ভাবে প্রকাশিত হলো যেন সে সব মুসলিমের প্রতিনিধি। এখানকার যে কোনো আলেমকে জিজ্ঞেস করলেও আমি নিশ্চিত 99.9% আলেম বলবেন নারীদের হিজাব ত্যাগ করা যাবে না। এখন এক পথভ্রষ্ট যদি বলে নারীদের হিজাব পরা চলবে না, তারা তাকে সামনে নিয়ে আসে, আর এটাই মিডিয়ার কুকর্ম। ঠিক আছে, কোন মুসলিমকে জিজ্ঞেস করেন আছে সমস্যাটা কি, কেন হিজাব পরা যাবে না? মিডিয়া কি করে? মিডিয়া এরকম লোককে নিয়ে আসে আর এমন ভাবে প্রচার করে যেন সেটাই শরিয়াত দৃষ্টিভঙ্গি। হিজাব ত্যাগ করতে হবে। কেন হিজাব ত্যাগ করতে হবে? যদি না উত্তক্ত হতে চান, ওই ব্যক্তি যদি তার কন্যাকে উত্তক্তা বা ধর্ষিত করতে চায়, আহলান ওয়া সাহলান, আমরা তা চাই না। মিডিয়ার প্রচার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সব সমাজে তো কুলাঙ্গার থাকবেই, এ কারণে উত্তর দেওয়ার উপায়টা জানতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে কেন হিজাব ত্যাগ করতে হবে? নারীদের আমরা শ্রদ্ধা করতে চাই, চাই তারা আরো সম্মানিত হোক, তাদের স্বাধীনতা বজায় থাকুক, এবং এই পরিস্থিতিতে মাশাআল্লাহ আরো পুরোপুরি হিজাব পালন করবে, তাদের পরিচিতি রক্ষা করবে এবং সাধ্যমতো ইসলাম অনুসরণ করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। এক নাস্তিক এই প্রশ্নটি করেছেন এবং তার পক্ষ থেকে আমি আপনাকে এই প্রশ্নটি করছি। তাওরাত, বাইবেল ও কোরআন অনুযায়ী যদি একজন সত্যিকারের স্রষ্টা থাকে, তবে কেন প্রতিটি গ্রন্থই একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে? এই প্রশ্নটি একজন নাস্তিক করেছেন।
ভাই বললেন স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন, যদি প্রত্যেকেই এক স্রষ্টায় বিশ্বাস করে তবে একই ধর্মে কেন এত ঘৃণা বিদ্বেষ? আমি কোরআন পড়েছি, বাইবেল পড়েছি, কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো। কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো, এটাও আবার ভুল ধারণা। কোরআন আলহামদুলিল্লাহ কোরআনের কোথাও কথা বলা হয়নি যে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াও। উপরন্তু কোরআন বলছে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয়, কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না। কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন, হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোনো মুসলিম অমুসলিমকে ঘৃণা করা। বিষয়টা এমন না। কোরআন বলছে অমুসলিমদের কাছে আপনাকে বাণী পৌঁছাতে হবে। আল্লাহ হিদায়াত দিলে আলহামদুলিল্লাহ, তাই আমাদের কাজ। যেমন আল্লাহ বলেছেন সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21, যে তুমি বাণী পৌঁছাও, কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো। হিদায়াত দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আর এটা নাস্তিকের ভুল ধারণা, তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি, তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ঘৃণাবিদ্বেষ ছড়ানোর কথা কোন ধর্মগ্রন্থই কখনো বলে না। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে। এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন, এবং হিজাব খুলে ফেলা কি নারীর জন্য বৈধ হবে? দুটো প্রশ্ন করা হয়েছে এই গত মাসে ঘটে যাওয়া লন্ডন বোমা হামলা বিষয়ে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া। এ ব্যাপারে আমার মন্তব্য কি? প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে, আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই। এক পক্ষ বলছে যা ঘটেছে তা সম্পূর্ণ ভুল এবং তারা প্রতিবাদ করে, অন্য দলের মতে পুরোপুরি ঠিক। আর আমি জানি, বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমার উত্তর হচ্ছে, গত মাসে লন্ডনে 50 জনের বেশি নিরপরাধ মানুষ হত্যা করা হয়েছিল। 50 জনের বেশি। আর নিরপরাধ মানুষ হত্যা করা হারাম। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয়, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক, হোক মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে, সে যেন পুরো মানব জাতিকেই রক্ষা করলো। 50 জনের বেশি নিরপরাধ মানুষ নিহত হয়, এটার প্রতিবাদ করি। অনেক মুসলিম সংগঠনের প্রধান, আলেম, জ্ঞানী, বিশেষজ্ঞ আমেরিকা, ইউকে বলছে এটার প্রতিবাদ করি। আলহামদুলিল্লাহ, তারা যা করেছে তা ঠিক, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়। আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল, ইসলামের বিরুদ্ধে। আমরা নিন্দা করি। 9/11-এ যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5000-এর বেশি মানুষ হত্যা করা হয়েছিল। আমরা থামব না, প্রতিবাদ করি। আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি। ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও একই সঙ্গে। কেন দ্বিমুখী নীতি? গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি। আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি। আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ। কেন ভীত সন্ত্রস্ত? ভুল তো ভুলই, প্রতিবাদ করি। কেন দ্বিমুখী নীতি? কেন দ্বিমুখী নীতি? আসলে জানি না কারা এটা করেছে। আমরা জানি না কারা এটা করেছে, তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে? ইসলাম সন্ত্রাসবাদ, মুসলিম সন্ত্রাসবাদ। দেখেন আইআরএতে যা ঘটেছিল, আইরিশ, আচ্ছা কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে? তারা তো ক্যাথলিক ছিল, এটা ক্যাথলিকবাদ। তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না। কোনো মুসলিম করলে সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায়। মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গারদের ধরে নিয়ে গিয়ে তাদের এমন ভাবে প্রচার করে যেন তারা আদর্শ মুসলিম। আমাদের সমাজে কুলাঙ্গার আছে, আমি সমর্থন করার চেষ্টা করছি না, আমাদের আছে। ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল, কে সে? কে? হিটলার। 6 মিলিয়ন ইহুদি, 6 মিলিয়ন। আমরা কি বলি যে 6 মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে? মুসলিনি তিনি কে? খ্রিস্টান ছিলেন। যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয়। হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল?
মুসলিনী কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোন মাদ্রাসা? তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে, সত্য কথা বলতে হবে। ভুল তো ভুলই। আমি অস্ট্রেলিয়াতে সন্ত্রাসবাদ ও জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম, আর মার্কিন কনসুলেট জেনারেল আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আপনি কি মনে করেন ওসামা বিন লাদেন সন্ত্রাসী? আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, আমি তার বন্ধু নই, আমি তাকে চিনি না, তার শত্রুও নই। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখনই তোমরা কোনো খবর পাও তৃতীয় ব্যক্তিকে বলার আগে তা পরীক্ষা করো। বিবিসি সিএনএন এর উপর ভিত্তি করে আমি বলতে পারি না। আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনের পক্ষেও নই, তার শত্রুও নই, কারণ আমি তার সাক্ষাৎ পাইনি। ঠিক আছে, সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিলে তখন মন্তব্য করতে পারবো। মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা, কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহভাজন। অনেক বেশি মন্তব্য আছে, আপনি নেটে গেলে দেখতে পাবেন। এমন মন্তব্য আছে যে এটা অভ্যন্তরীণ কাজ। কেউ কেউ বলে জর্জ বুশি এটা করেছে। এখন এই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি না জর্জ বুশি এটা করেছে, সেই দোষী। আর আফগানিস্তান যখন প্রমাণ চেয়েছিল যে ওসামা কেন এটা করেছে, জর্জ বুশ টনি ব্লেয়ার কি সে প্রমাণ দিয়েছিলেন, মোশাররফকেও দিয়েছিলেন। তর্কের খাতিরে যদি আমরা মেনে নিই যে ওসামা বিন লাদেনই এটা করেছিল, কিভাবে আপনি আফগানিস্তানে হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন মাত্র একজনের জন্য? এটা করতে পারেন? কোন ধর্ম অনুমতি দেয় আপনাকে? কোন ধর্ম? আর এটা পরীক্ষা করতে হবে না, আমরা নিজেই দেখতে পাই। তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তান আক্রমণ করতে যাচ্ছি, আর হাজারো মানুষ মারা যাচ্ছে, এবং বিবিসি সিএনএন আমরা হামলা করতে দেখেছি, এটা প্রমাণিত। যদি এখন জিজ্ঞেস করেন কে 1 নম্বর সন্ত্রাসী, আমি বলবো জর্জ বুশ। এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন, শিরোনাম হয়েছিল। কয়েক বছর আগে লন্ডনে আমি একটা লেকচার দিচ্ছিলাম, আর সেখানে এক তরুণ, বলতে চাই না সে কোন দলের ছিল, ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ে লেকচারের সময় সে খুব খুশি হয়ে দাঁড়িয়ে বলল, তাকবীর, আল্লাহু আকবার, জর্জ বুশের মৃত্যু হোক। তার কিছু সমর্থকও ছিল। আমার লেকচারটাই শেষ। তাই আমি দাঁড়িয়ে বললাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের 2 ঘোর শত্রু ছিল, দুজনের নামই ছিল ওমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন কমপক্ষে এক ওমরকে হিদায়াত দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের 2য় খলিফা, তিনি মুসলিম হলেন। জর্জ বুশেরও হিদায়াতের জন্য আমাদের দোয়া করা উচিত। মুসলিমদের সমস্যা হলো মুখ খুলি, কিন্তু কিভাবে খুলতে হয় সেটা জানি না। যদি জর্জ বুশকে হিদায়াতের জন্য বলি, কেউ আমাকে দোষ দিতে পারবে? বলি টনি ব্লেয়ারকেও হিদায়াত দিন, আল্লাহ তাকে হিদায়াত দেন, আল্লাহ তাকে সরল পথে নিন। সমস্যা হলো আমরা রাসূলের সিরাত পড়ি না। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঘোর শত্রু ছিলেন। ইসলাম গ্রহণের পরে তিনি ঘোর সমর্থনকারী হলেন, তিনি আল ফারুক উপাধি পেলেন। তাই বুশ যদি আগামীকাল মুসলিম হয় খুব ভালো, তাকে হত্যা করতে চান কেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে হিদায়াত দেন। টনি ব্লেয়ারকে আল্লাহ যেন হিদায়াত দেন, এরকম অন্য মানুষকেও। তাই যখন প্রতিবাদের বিষয় আসে, ইরাকে কি ঘটেছিল? মানব বিধ্বংসী অস্ত্র, কোন মানব বিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। কি ঘটেছিল? আমরা স্বীকার করি যে তখনকার শাসক সাদ্দাম হোসেন, অবশ্যই তিনি ভালো মুসলিম ছিলেন না, স্বীকার করে তিনি ভালো ছিলেন না, কিন্তু এখনকার ইরাকের অবস্থাটা দেখেন আপনারা। হ্যাঁ, সাদ্দাম হোসেনের সময় খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। ডাকাতি বেশি, ইরাকের সমস্যা আরো বেশি, আরো নারী ধর্ষিত হচ্ছে, কোনো নিরাপত্তা নেই। দেখেন, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জন্য যুদ্ধের নামে, বুঝতে পারছেন তো, এটা প্রকাশ্য সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয়। কিন্তু কেউই মুখ খুলছে না, কেউই না। লন্ডনে 53-54 জন মানুষ হত্যার প্রতিবাদ করলে এটা কি ভুল? আমরা শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু যদি কেউ বলে আসেন 2 মিনিট নীরবতা পালন করি, আমরা তাতে একমত। তাহলে আফগানিস্তান ও ইরাকের জন্য কত মিনিট নীরবতা পালন করব? লন্ডনে 50 জন মানুষ মারা গেলে 2 মিনিট নীরবতা পালন করেন, আর এর বিরুদ্ধে নয় আমরা।
যা ঘটেছিল তা ভুল, এজন্য শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু দেখেন, হাজারো মানুষ হত্যা করা হচ্ছে আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। গুজরাট চেনেন? মাত্র কয়েক বছর আগে গুজরাটের দাঙ্গায় অনেক বেশি মানুষ হত্যা করা হয়েছিল 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের তুলনায়। 5 থেকে 10,000 মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছিল, হাজারো নারী ধর্ষিত হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া কি এ ব্যাপারে কথা বলেছিল? মাত্র কয়েকটা ক্লিপ, ওখানে শেষ। গুজরাটের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়ে অনেক বেশি ছিল। সার্ভে করা হয়েছে। কে এ ব্যাপারে কথা বলে? যদি একজন ইউরোপিয়ান মারা যায় অথবা ব্রিটিশ মারা যায়, কোনো পার্থক্য নেই যে ফিলিস্তিনিরা মরছে, ইরাকিরা মরছে, আফগানিরা মরছে। ইসলামে সকল মানুষই সমান, একমাত্র তাকওয়াবাদী। আল্লাহ বলেন সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে পরস্পরকে চিনতে পারো, এজন্য না যে একে অপরকে ঘৃণা করো। আর আল্লাহর কাছে সে অধিক প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে যার আছে তাকওয়া। একমাত্র যে কারণে একজন মানুষ অন্যের চেয়ে উত্তম হতে পারে তা লিঙ্গ নয়, সম্পদ নয়, গায়ের রং নয়, জাতীয়তা নয়, তা হচ্ছে তাকওয়া। এটা স্রষ্টাভীতি, ধার্মিকতা, এটা সততা। একই রকম কয়েকজন ইউরোপীয় বা পশ্চিমা পর্যটক মারা গেলে বা হত্যা করা হলে শিরোনামে আসে হাজারো ফিলিস্তিনি বা আফগানিকে হত্যা করা হচ্ছে। কোথায় মিডিয়া এ ব্যাপারে কথা বলে? কেন এই দ্বিমুখী নীতি? আমরা এর বিরুদ্ধে, তাই দ্বিমুখী নীতি। হ্যাঁ, লন্ডনে যা হয়েছিল তার প্রতিবাদ করি। 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যা হয়েছিল তারও, সেটারও প্রতিবাদ করি। যা ঘটেছিল আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। মিডিয়া যখন প্রকাশ করে, জানেন আপনারা মিডিয়া কি করে? তারা কুলাঙ্গাদের ধরে নেয় আর প্রশ্ন করে, আপনি কি প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ? আপনি কি? উত্তর ভুল নয়, কিন্তু এটা হিকমা নয়। উত্তরটা সঠিক, কিন্তু আমি ভিন্নভাবে উত্তরটা দিতাম। যদি আমাকে প্রশ্ন করে আমি কি প্রথমে ভারতীয় নাকি প্রথমে মুসলিম, সর্বক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি প্রথমে ব্রিটিশ নাকি মুসলিম, পাল্টা প্রশ্ন করেন আপনি কি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ, পাল্টা প্রশ্ন করে বেকায়দায় ফেলেন প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ। উত্তরটা কি? মানুষ। মানুষ। আপনি কি ব্রিটিশ বিরোধী? আপনি কি স্বদেশ বিরোধী? বেকায়দায় ফেলেন। আমরা কেন বেকায়দায় পড়ি? যখন আমেরিকায় যাই তখনও সে মানুষ, ঠিক না ঠিক? যখন অন্য কোনো দেশে যাই তখনও সে মানুষ। তাই বেকায়দায় ফেলতে হবে। তারা যে আমাদেরকে আগুনে ফেলছে, আমরা কেন সে আগুনে পুড়ে মরছি? তাকে পাল্টা প্রশ্ন করেন, আপনি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ? আমি প্রথমে মানুষ। একইভাবে আপনি যেমন প্রথমে মানুষ, আমরাও প্রথমে মুসলিম। আমরা কেন মুসলিম? আমরা ব্রিটিশও। প্রথমে মুসলিম, তারপরে ব্রিটিশ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি স্রষ্টা, আমাদের পালনকারী, আমাদের এই জীবন দিয়েছেন, তিনি সকল সামর্থ্য দিয়েছেন। আমরা প্রথমে তার অনুগত হব, তারপর দেশের প্রতি অনুগত। কিন্তু যদি আইন স্রষ্টা ও দেশের মধ্যে সাংঘর্ষিক হয়, আল্লাহ প্রথম। যদি মানবতা ও দেশের আইন সাংঘর্ষিক হয়, প্রথমে কাকে অনুসরণ করব? দেশ নাকি মানবতা? মানবতা, কারণ প্রথমে আপনি মানুষ। ধরেন কোন দেশের এমন আইন আছে যা মানবতা বিরোধী, অনুসরণ করবেন আপনি না, কারণ আপনি প্রথমে মানুষ। একইভাবে আপনি প্রথমে সৌদি নাকি মুসলিম? প্রথমে মুসলিম। ব্যাপারটা এমন না যে শুধু ব্রিটেনেই প্রথমে মুসলিম, এমনকি সৌদি আরবে প্রথমে মুসলিম, পরে সৌদি। ইউএইতে আমরা প্রথমে মুসলিম, তারপরে এমিরেটি। কুয়েতে আমরা প্রথমে মুসলিম, তারপর কুয়েতি। কিভাবে বেকায়দায় ফেলতে হয় তা জানতে হবে। দুর্ভাগ্যবশত আমরা জানি না যে আল্লাহ বলেছেন হিকমার সাথে কথা বলো। পাল্টা বিতর্ক করার উপায়টা জানতে হবে। এভাবে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করতে পারবো। মিডিয়া কি করে? সমাজের কুলাঙ্গারদের বাছাই করে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো, আমার অভিমত কি হিজাব খুলে ফেলা ফতোয়া সম্পর্কে। মিডিয়া কি করে? মিডিয়া কুলাঙ্গারদের বাছাই করে। যেমন 11 সেপ্টেম্বরের পরে কানাডাতে একটা জরিপ হয়েছিল, প্রায় সব মুসলিমই বলেছিল এটা ভুল, নিরপরাধ মানুষকে হত্যা করা। অটোয়ার 14 বছরের একটা ছোট্ট ছেলে বলেছিল তারা ভালোই করেছে। এই কথাটা সংবাদে এমন ভাবে প্রকাশিত হলো যেন সে সব মুসলিমের প্রতিনিধি। এখানকার যে কোনো আলেমকে জিজ্ঞেস করলেও আমি নিশ্চিত 99.9% আলেম বলবেন নারীদের হিজাব ত্যাগ করা যাবে না। এখন এক পথভ্রষ্ট যদি বলে নারীদের হিজাব পরা চলবে না, তারা তাকে সামনে নিয়ে আসে, আর এটাই মিডিয়ার কুকর্ম। ঠিক আছে, কোন মুসলিমকে জিজ্ঞেস করেন না সমস্যাটা কি, কেন হিজাব পরা যাবে না। মিডিয়া কি করে?
মিডিয়া এরকম লোককে নিয়ে আসে আর এমন ভাবে প্রচার করে যেন সেটাই শরিয়াত দৃষ্টিভঙ্গি। হিজাব ত্যাগ করতে হবে। কেন হিজাব ত্যাগ করতে হবে? যদি না উত্ত্যক্ত হতে চান, ওই ব্যক্তি যদি তার কন্যাকে উত্ত্যক্তা বা ধর্ষিত করতে চায়, আহলান ওয়া সাহলান, আমরা তা চাই না। মিডিয়ার প্রচার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সব সমাজে তো কুলাঙ্গার থাকবেই, এ কারণে উত্তর দেওয়ার উপায়টা জানতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে কেন হিজাব ত্যাগ করতে হবে? নারীদের আমরা শ্রদ্ধা করতে চাই, চাই তারা আরো সম্মানিত হোক, তাদের শালীনতা বজায় থাকুক, এবং এই পরিস্থিতিতে মাশাআল্লাহ আরো পুরোপুরি হিজাব পালন করবে, তাদের পরিচিতি রক্ষা করবে এবং সাধ্যমতো ইসলাম অনুসরণ করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। মাঝখান থেকে একজন প্রশ্ন করবে। আমার প্রশ্নটি খুব সাধারণ প্রশ্ন। ঈসার পুনরায় আগমন ও ইমাম মেহেদী সম্পর্কে কুরআন কি বলে? তিনি যদি ফিরে আসেন, এখন ভাবুন তিনি কি সুন্নি, শিয়া নাকি অন্য কিছু হবেন? ভাই প্রশ্ন করলেন যে ঈসা আলাইহিস সালাম কি আসবেন, মাহদী আলাইহিস সালাম কি আসবেন, আর যদি আসেন তারা শিয়া সুন্নি না কি হবেন? হ্যাঁ, অনেক হাদিস আছে যা মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে বলে। কোরআন বলছে যে কিয়ামতের আলামত হলো ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। কিয়ামতের অন্যতম আলামত ঈসা আলাইহিস সালামের আগমন। এটার উল্লেখ আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116, যে আল্লাহ বারিক তাআলাকে ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি আমার সাক্ষী থাকুন, আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার তোমাদের রব। তাই ঈসা আলাইহিস সালাম যে আসবেন, কমপক্ষে 70টা হাদিস আছে যা বলছে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। একই ব্যাপার মাহদী আলাইহিস সালামের, কিয়ামতের আগে তারা আসবেন। তারা শিয়া নাকি সুন্নি হবেন, এর উত্তর হচ্ছে তারা মুসলিম হবেন। মুসলিম উম্মার ঐক্য নিয়ে ম্যানচেস্টার একটা লেকচার দিয়েছি, এখানে বলছি না, অনেক বড় লেকচার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 67, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি না খ্রিস্টান না মুসলিম ছিলেন। কোরআন বলছে সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 52, ঈসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন। কোরআন বলছে সূরা হজ অধ্যায় 22 আয়াত 78, আল্লাহ তোমাদের বলেছেন, মানে আমাদের বলেছেন মুসলিম। আল্লাহ বলেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 64, فَقُلُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। সূরা ফুসিলাত আল্লাহ বলেন অধ্যায় 41 আয়াত 33, قَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ বলো যে তুমি মুসলিম। মুসলিম মুসলিম মুসলিম, কমপক্ষে 37 বার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, মুসলিম মুসলিম মুসলিম। 22 বার মুসলিমুন হিসেবে আর 15 বার মুসলিমিন হিসেবে। তাই সর্বোত্তম হচ্ছে আল্লাহ আমাদের যে সর্বোৎকৃষ্ট নামটা দিয়েছেন তা হলো মুসলিম। আর ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালাম ইনশাআল্লাহ তারা মুসলিম হিসেবেই আসবেন। একজন অমুসলিম প্রশ্ন করবেন। আমার নাম কিথ ম্যানসন। আমি জানতে চাই যে ইসলাম সম্পর্কে আরো জানার জন্য কোন বইটি সবচেয়ে ভালো হবে? সেটা হতে হবে ইংরেজিতে। আমি ভাইকে অভিনন্দন জানাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই মাইক্রোফোনের সামনে এসে প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো যদি ইংরেজিতে ইসলাম সম্পর্কে আরো জানতে চান তবে কোন বইটা সবচেয়ে ভালো হবে? ভাই ইংরেজিতে সবচেয়ে ভালো বই হলো পবিত্র কোরআনের অনুবাদ। পবিত্র কোরআন ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মধ্যে পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট। যদি খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টকে বিশ্বাস করে, পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট। সবচেয়ে ভালো যে বইটা পড়তে পারেন তা হলো পবিত্র কোরআনের অনুবাদ। বিভিন্ন ধরনের অনুবাদ পাওয়া যায়, এগুলোর মধ্যে সহিহ ইন্টারন্যাশনাল ভালো, যা আমেরিকা 3 জন নারী মিলে করেছেন। আর আমি নিশ্চিত ইসলাম ব্র্যাডফোর্ডের কাছে এটা আছে, আমি সেন্টারে গিয়েছি, এবং যদি এটা থাকে অনুরোধ করবো একটা কপি উপহার দেওয়ার জন্য, পবিত্র কোরআনের অনুবাদের কপি। এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পবিত্র কোরআন বিশ্বের একমাত্র অপরিবর্তনীয় গ্রন্থ। এটা মানবতার প্রতি ঘোষণাপত্র। এটা দয়া ও জ্ঞানের উৎস। অস্বীকারীর জন্য সতর্কবাণী, সন্দেহকারীর জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সান্ত্বনা, হতাশাগ্রস্তদের জন্য আশা। ভাই এই বইটাই সবচেয়ে ভালো। আরো বই আছে, ভিন্ন ভিন্ন বই, এটা আপনার পছন্দের উপর নির্ভর করে। সাধারণত আমি পছন্দ করি, কারণ অনেক বিষয় আছে যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তার আগ্রহের দিকটাই আমি পছন্দ করি। যদি বিজ্ঞানে আগ্রহী হয় আমি কোরআন ও বিজ্ঞান বিষয়ে বই দিই, তার পছন্দের উপর ভিত্তি করে। এই পদ্ধতিতেই সবচেয়ে ভালো। কোরআন বোঝার জন্য কোরআনের সাথে অন্যান্য বইও আছে, যেমন আন্ডারস্ট্যান্ডিং ইসলাম, আই ইব্রাহিমের লেখা। আমার মনে হয় এটাও ইসলাম ব্র্যাডফোর্ড সেন্টারে পাওয়া যাবে। আপনাকে কিছু বইপত্র দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানটাকে অনুরোধ করব।
সর্বোত্তম দিক নির্দেশনা হলো কোরআন, আর কোরআনে ইন্ডেক্সও আছে। কোরআন পড়ার একটা নিয়ম হলো প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়া। দ্বিতীয়ত, যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু সম্পর্কে কোরআন কি বলে তা জানতে চাইলে ইন্ডেক্স বের করেন, আপনি যে অক্ষরে চলে যান, আপনি পেয়ে যাবেন। তার জন্ম সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 42, 43 ও 44। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على العالمين। স্মরণ করো, ফেরেশতারা বলেছিল, হে মরিয়ম। এটা বেশ ভালো ইন্ডেক্স। নারীদের সম্পর্কে আপনি জানতে চাইলে ডব্লিউ অক্ষরে চলে যান। এভাবেই আপনার পছন্দের বিষয় জানতে চাইলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাবে কি বলা হয়েছে তা জানতে পারবেন। আমার একটা ছোট্ট বই পড়তে আপনাকে অনুরোধ করব, যা ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য বিষয়ে। এ বিষয়ে ভিডিও ক্যাসেটও আছে আমার। ভালো হবে ভিডিও ক্যাসেট দেখাটাই। সেখানে স্পষ্ট করতে চেষ্টা করেছি যে পার্থক্যগুলো বাদে, পার্থক্য যা আছে তা ভিন্ন বিষয়, কমপক্ষে বাইবেল ও কোরআনে যা সাদৃশ্য আছে আসুন সেগুলো আমরা মেনে চলি। পড়লে দেখবেন কোরআন ও বাইবেলে উভয়ই বলছে যে এক স্রষ্টা বিশ্বাস করতে হবে। আমি সব তথ্যসূত্র দিয়েছি, বাইবেল থেকে, কোরআন থেকে, লম্বা লেকচার। বাইবেল ও কোরআন উভয়ই বলে সর্বশেষ ও চূড়ান্ত নবীকে বিশ্বাস করতে হবে। বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে। বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26। আমি অনেক তথ্যসূত্র দিয়েছি। বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা লেকচার দেওয়া যায়, খ্রিস্টান ধর্মের স্রষ্টা ধারণা বিষয়ে একটা লেকচার দেওয়া যায়। তাই এভাবে ইনশাআল্লাহ আপনি যখন কোরআন পড়বেন এবং বইগুলো পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এক বোন প্রশ্ন করেছেন, বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে, আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে স্বামী অন্য স্ত্রী গ্রহণ করবে, সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে? বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে, যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি। ইসলাম কেন বহু বিবাহকে অনুমতি দেয় তার কারণও বলেছি, অর্থাৎ পুরুষের একাধিক স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে। তিনি ভালো মুসলিমা হলে এবং প্রয়োজন থাকলে, আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয়, এটা আবশ্যক নয়, কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার, তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া, এটা গ্রহণযোগ্য। আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি, আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার, এটা সম্ভব না, কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে। যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে। আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামুক হয়ে থাকে, কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশায় স্ত্রী কিছুই মনে করে না। 5 জন, 10 জন, 20 জন কোনো সমস্যা নেই, কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না। তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি, এটা গ্রহণযোগ্য। একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্নী থাকার চেয়ে ভালো, যা সমস্যার কারণে হতে পারে রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে। আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন বোনদের পক্ষ থেকে প্রশ্ন, বলা হয় যে পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান্নামে যাবে, তাহলে নারীরাই পাপের উৎস, এই কথা কি সত্য? বোন প্রশ্ন করলেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান্নামে যাবে, এটা একটা হাদিস, তার মানে কি নারীরা পাপের উৎস? এটা হাদিসের অর্ধাংশ। পুরো হাদিসটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান্নামে যাবে কারণ তারা পরচর্চা করে, এটা অন্যতম কারণ। কিন্তু যৌক্তিকভাবে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি, পৃথিবীতে যেহেতু পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, তাই এমনটা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। মাঝখান থেকে একটি প্রশ্ন, আসসালামু আলাইকুম, লিডস থেকে উমার বলছি। আপনি জানেন দীর্ঘ সময় ধরে মুসলিমরা পিছিয়ে আছে বিজ্ঞান, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে। আমরা কেন সম্প্রতি পিছিয়ে গেছি, আর মুসলিমরা কেন প্রযুক্তিগত সাহায্য ও অন্যান্য সাহায্যের জন্য পশ্চিমা দেশগুলোর দিকে নত হয়ে থাকে? ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে মুসলিমরা কেন পিছিয়ে পড়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে, আমরা কেন পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে থাকি ইত্যাদি। ইতিহাসে দেখবেন 8 থেকে 12 শতাব্দীকে ইউরোপিয়ানরা অন্ধকার যুগ বলে থাকে। কাদের জন্য অন্ধকার? কাদের জন্য? ইউরোপিয়ানদের জন্য। আরব মুসলিমরা যে অগ্রগতি লাভ করেছিল তা অসাধারণ, এটা স্বর্ণযুগ ছিল। ইতিহাসে দেখবেন, আমি আগেই বলেছি, প্রথমে যে ব্যক্তি বিশ্বের মানচিত্র এঁকেছিলেন তিনি আল ইদ্রিসি।
1154 সালে। গণিতে ভারতীয়রা শূন্য সম্পর্কে জানতো, আরবরা এসে তা জেনে দশমিক বিন্দু আবিষ্কার করলো। এ কারণে এখন আমরা সংখ্যাকে আরবি সংখ্যা হিসেবে বলি 1 2 3 4। এগুলোর জন্য সঠিক শব্দ হচ্ছে আরবি সংখ্যা 1 2 3 4। এটা আরব কর্তৃক। ত্রিকোণমিতিতে আপনি যদি বিশেষজ্ঞকে চেনেন, তার নাম আল বিরুনি, তিনি বিশেষজ্ঞ। পিথাগোরাসের উপপাদ্যটা ত্রিভুজের বিপরীত বাহুর উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমান, এটা আলিপ্তুসির। ইতিহাস পড়লে দেখবেন মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল। রসায়ন শাস্ত্রের জনক তিনি কে? আমরা বইতে পড়ি গ্যাবর গ্যাবর, তিনি জাবির ইবনে হাইয়ান। তারা এমন ভাবে বলে যেন শুনতে পশ্চিমা মনে হয়, গ্যাবর গ্যাবর, তিনি জাবির ইবনে হাইয়ান গ্যাবর। আমরা স্কুলে পড়ি যে ব্যক্তি রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন তিনি উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে 400 বছর আগেই ইবনে নাফিস সর্বপ্রথম রক্ত সঞ্চালন আবিষ্কার করেছেন। কিন্তু বইয়ে পড়ে উইলিয়াম হার্ভে, কেউ ইবনে নাফিসের নাম জানে না। চিকিৎসা বিজ্ঞানে রাজি, মোহাম্মদ শাকির, তারা দক্ষ ছিলেন। রসায়নের চিকিৎসা শাস্ত্রে গুটি বসন্তে আমরা জানি প্রাচ্যের অ্যারিস্টটল, অ্যাভিসিনা, আলী ইবনে সিনা, অ্যাভিসিনা। তাই বিজ্ঞানে আমরা মনে করি এটা পশ্চিমে অ্যাভিসিনা, তিনি আলী ইবনে সিনা। আমি শত শত মুসলিম বিজ্ঞানী নাম বলতে পারি, তবে আমি আপনার সাথে আমিও একমত। এখন মুসলিমরা পিছিয়ে পড়েছে। মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিল। বর্তমানে মুসলিমরা যে কারণে পিছিয়ে পড়েছে এবং আমরা অপ্রীতিকর চাপ সামলাচ্ছি, কারণ ওই সময়ে আমরা আমাদের ধর্মের নিকটে ছিলাম। এখন মুসলিমরা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে কোরআন সুন্নাহ থেকে। পশ্চিমারা এগিয়ে গেছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে। আমরা পিছিয়ে পড়েছি কারণ আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছি। পশ্চিমারা এগিয়ে যাচ্ছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে। তাদের ধর্ম সত্য নয়, আমাদের ধর্ম সত্য। আমরা যেহেতু কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, তাই আজ আমাদের এই পরিস্থিতি। আমরা যদি কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যাই এবং আল্লাহ ও তার রাসূলের হিদায়াত বাস্তবায়িত করি, ইনশাআল্লাহ আবারও পৃথিবীর শীর্ষে আমরাই থাকবো। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার বোনদের পক্ষ থেকে প্রশ্ন, মুসলিম হিসেবে আমাদের কি অমুসলিম দেশে বাস করা উচিত? বোন প্রশ্ন করলেন যে মুসলিম হিসেবে আমাদেরকে অমুসলিম দেশে বাস করা উচিত। এটা আপনার নিয়ত কর্মের উপর নির্ভর করে। যদি সেখানে জন্ম হয় তবে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাস করলে মুসলিম হিসেবে করেন। অমুসলিম দেশে মুসলিম হয়ে বাস করলে কোনো সমস্যা নেই, কিন্তু অমুসলিম দেশে অমুসলিম হয়ে বাস করলে তো সমস্যা আছে। তাই যদি বাস করেন মুসলিম হিসেবে এবং কোরআন সুন্নাহর অধীনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, বাস করতে পারেন, কোনো সমস্যা নেই। জন্মগ্রহণ করলে তো বাস করতে হবে। হিজরত করার ব্যাপারে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে। বিশেষজ্ঞগণ কিছু বলেন হ্যাঁ, কিছু বলেন না। হিজরত করতে পারেন শুধু জ্ঞান অর্জন, দাওয়া বা অন্য কোনো কারণে, অর্থোপার্জনের জন্য ইত্যাদি বিভিন্ন মত। কিন্তু জন্মস্থান হলে তো ঠিক আছে। তবে নিশ্চিত হন আপনি মুসলিমের মতো বাস করছেন। মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এদিক থেকে একটি প্রশ্ন। আমার নাম আরিফ সোহাইল, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি আশা করি আপনি কোরআন সম্পর্কে ভুল ধারণার ব্যাখ্যা নিয়ে কিছু লিখবেন। কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহুদীদের যেখানেই পাও তাদের হত্যা করো। এটার পেছনের পটভূমি কি? ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই আয়াতটার ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো। ভাই কোরআনের যে আয়াতটার কথা আপনি উল্লেখ করলেন তা হলো সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5। বলছে যেখানেই কাফিরকে পাও তাকে হত্যা করো, সেটা ইহুদি নয়, সেটা হচ্ছে কাফির। এই শব্দটা আছে, এটা ব্যাখ্যা হলো ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরআন বলছে যেখানে কাফিরকে পাও অমুসলিম তাকে হত্যা করো, আর কোরআন পড়লে এটা পাবেন। তারা এই আয়াতটার উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে সূরা তাওবা অধ্যায় নম্বর 9। এটা মুসলিম ও মক্কার মুশরিকদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে। মক্কার মুশরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াত নাজিল করেন 4 মাসের মধ্যে সেই চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন, নইলে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসলিমরা ভয় পেও না, যেখানে কাফির পাও তাদেরকে হত্যা করো, এটা যুদ্ধক্ষেত্রে। এখন কোন আরবি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো, তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও। ধরেন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামি পাবে তাদেরকে হত্যা করো। আর এখন যদি এটা প্রসঙ্গ ছাড়া আমি বলি যে আজকে
আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামিকে পাবে তাকে হত্যা করো, আমি তাকে কসাই বানালাম। তাই এটা যুদ্ধক্ষেত্রের কথা ছিল। আমাদের ভারতে ইসলামের অন্যতম সমালোচক অরুণ সুরি এবং আরো অনেকেই এই আয়াতের উদ্ধৃতি দেন। তিনি দ্য ওয়ার্ড অফ ফতোয়া নামে একটা বই লিখেছেন। তিনি এই আয়াত সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5 থেকে লাফিয়ে 7 নম্বর আয়াতে চলে যান। কেন জানেন? কারণ 6 নম্বর আয়াতে উত্তর আছে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 6 বলছে যে যদি শত্রুরা, মুশরিকরা, কাফিররা আশ্রয় চায়, শান্তি চায়, তবে শুধু শান্তি নয় বরং নিরাপদ স্থানে পৌঁছে দেবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে। বর্তমানে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবেন শত্রু যদি শান্তি চায় তো ছেড়ে দাও, আর কোরআন বলছে শুধু ছেড়েই দেবে না, নিরাপদ স্থানে পৌঁছে দেবে। দেখেন সব আয়াতে, কোরআনের প্রায় সবগুলো আয়াতে যেগুলো যুদ্ধ নিয়ে বলে তার পরের আয়াতেই শান্তি নিয়ে কথা বলছে। এমনকি সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 60, যা আমি আগেও বলেছি, অবিশ্বাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করো, কিন্তু তার পরের আয়াতে বলছে তারা শান্তি চাইলে শান্তি দাও। প্রায় সব আয়াত যেগুলো যুদ্ধ সম্পর্কে বলে পরের আয়াতে শান্তির কথা বলছে, কারণ ইসলাম শান্তির ধর্ম। দুর্ভাগ্যবশত তারা এটার প্রসঙ্গ ছাড়া বলেছে এবং তারা শুধু উদ্ধৃতি দেয়। এ কারণেই এত দ্বিধাদ্বন্দ্ব। আশা করি উত্তরটা পেয়েছেন। বোনদের থেকে প্রশ্ন, ধর্ষণ প্রমাণ করতে 3 বা 4 জন সাক্ষীর প্রয়োজন ধর্ষণ প্রমাণ করতে? বোন প্রশ্ন করলেন যে ধর্ষণ প্রমাণ করতে কি 3 বা 4 জন সাক্ষী প্রয়োজন? দরকার নেই, যদি থাকে আলহামদুলিল্লাহ। ব্যভিচারের জন্য যা দরকার, যদি কোনো অভিযোগ থাকে অমুক ব্যক্তি বা অমুক নারী ব্যভিচারে জড়িত, অর্থাৎ জিনা, তাহলে আপনাকে 4 জন সাক্ষী দিতে হবে। 4 জন সাক্ষী না পাওয়া গেলে অভিযোগকারীকে সূরা নূর অনুযায়ী অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 4 80 বেত্রাঘাত মারবে। এটা ব্যভিচারের জন্য। ধর্ষণের ক্ষেত্রে সাক্ষী থাকলে ভালো, এমনকি সাক্ষী না থাকলেও যদি আনুষঙ্গিক প্রমাণাদি থাকে, যদি প্রমাণিত হয়, কারণ ধর্ষণের ক্ষেত্রে 4 জন বা 3 জন সাক্ষী খোঁজার প্রয়োজন নেই, পাবেন না। তাই ধর্ষণের ক্ষেত্রে আনুষঙ্গিক প্রমাণাদি, অভিযুক্ত ব্যক্তি যদি দোষী প্রমাণিত হয় যে কোনো পদ্ধতিতে, এখন অনেক বৈজ্ঞানিক পদ্ধতি আছে, এমনকি বীর্য পরীক্ষা করতে পারেন এবং সবাই জানতে পারেন কোনো আনুষঙ্গিক প্রমাণাদির মাধ্যমে নিশ্চিতভাবে কেউ যদি ধর্ষক প্রমাণিত হয় সে কঠোর শাস্তি পাবে। সাক্ষী আবশ্যক নয়, যদি থাকে তা অতিরিক্ত সাহায্য। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। মাঝখান থেকে আমরা আরো একটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, ব্রিটিশ সরকার এবং এই দেশের মিডিয়া তারা মুসলিম সমাজকে 2 ভাগে ভাগ করতে চায়। এভাবে মুসলিমরা কিছু হলো চরমপন্থী এবং অন্য মুসলিমরা হলো নরমপন্থী। যারা ইরাক ও আফগানিস্তান সম্পর্কে কথা বলে তারা চরমপন্থী, আপনি যেমনটি বললেন, এবং তারা পররাষ্ট্র নীতিরও সমালোচনা করে ইত্যাদি। তাই আমার প্রশ্ন হলো, মুসলিমদের কি সম্মিলিত ফান্ড দেখানো উচিত এবং অন্য কি কি বিষয়ে আমরা আলোচনা করতে পারি এবং দেখাতে পারি যে আমরা সবাই এক? প্রশ্ন করলেন যে সরকার বলেছে কিছু মুসলিম চরমপন্থী এবং কিছু মুসলিম নরমপন্থী। মুসলিম তো মুসলিমই। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208, উদখুলু ফিস-সিলমি কাফা। পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি যদি মুসলিম হন তাহলে ইসলামে পূর্ণভাবে প্রবেশ করেন, নইলে আপনি ভণ্ড মুসলিম। আমি বলি মুসলিম বা ভণ্ড মুসলিম, চরমপন্থী বা নরমপন্থী মুসলিম বলে কিছু নেই। হয় মুসলিম নয় ভণ্ড মুসলিম। ভালো আমলকারী মুসলিম অথবা আমলকারী নন। মুসলিমদের মধ্যে চরমপন্থী বলে কিছু নেই। যদি হতে হয় মুসলিম হন। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। বলতে পারেন না আমি কোরআনের এই অংশ মানতে চাই, ওই অংশ মানতে চাই না, আমি হাদিসের এটা মানতে চাই, ওটা মানতে চাই। সহি হলে মানতে হবে, সহি না হলে ত্যাগ করেন। ভালো, সহি হাদিস হলে মানতেই হবে। চরমপন্থী বা নরমপন্থী বলে কিছু নেই। মুসলিম তো মুসলিমই, যদি কোরআন সুন্নাহ অনুসরণ করে। যদি সরকার বলে যে আফগানিস্তান ও ইরাকের ব্যাপারে যারা কথা বলে তারা চরমপন্থী মুসলিম, আমি বলি ঠিক আছে, হ্যাঁ, আমি চরম দয়ালু, তাই আমি গভীরভাবে দুঃখ পাই ওই সব মানুষের জন্য যারা ইরাক ও আফগানিস্তানে মারা যাচ্ছে। আমার অন্তর বেদনায় কাতর হয়। আমি চরম দয়ালু এজন্য যদি সরকারের কোনো সমস্যা থাকে সেটা তাদের সমস্যা, আমার নয়। এটা আমার হক। আমি একজন মানুষ। অন্য কোনো নিরপরাধ মানুষ যাকে আতঙ্কিত করা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে, তাদের পক্ষে কথা বলবো। কারণ ব্রিটিশ হওয়ার আগে প্রথমে আমি মুসলিম, আমি মানুষ, আমি শুধু ব্রিটিশ নই। আপনারা কি উত্তর দেবেন তা আমি বলে দিচ্ছি, আমি পর্যটক, আমি ভারতীয়। আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ, সরকার যদি বলে যে আমি এমন কিছু বলছি, আমি যদি তাদের সমর্থন করি যারা নিরীহ মানুষকে আতঙ্কিত করছে, তাহলে সেটা ভুল। আমরা অবশ্যই এমন কোনো মানুষকে সমর্থন করছি না
যারা কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করছে, আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ তা আমরা বলি, কিন্তু আমরা তাদের পক্ষে বলছি না। হোক সে একজন আমেরিকার অধিবাসী বা ব্রিটিশ বা যে কেউ হোক, মুসলিম বা অমুসলিম, এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কারণ আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ কিছু দেখলে যদি পারো হাত দিয়ে বন্ধ করো, যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো তোমার জিহ্বা দিয়ে তা বন্ধ করো, যদি জিহ্বা দিয়ে করতে না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। এটা করলে তুমি হবে নিচু স্তরের মুমিন, নিম্ন পর্যায়ের। যদি মনে করেন হাত দিয়ে বন্ধ করতে পারবেন তাহলে করেন, যে কোনো খারাপ। আল্লাহ যদি আপনাকে কথা বলার ক্ষমতা দেন আর না বলেন, সে ক্ষমতা আল্লাহ নিয়ে নেবেন। যদি মনে করেন ঠিক আছে কথা বললে সমস্যা হয়ে যেতে পারে, এইটুকু সাহস আপনার না থাকলে তখন অন্তর দিয়ে ঘৃণা করেন, তাহলে হবে নিচু স্তরের মুমিন। কিন্তু বাণী পৌঁছানোর উপায় আমাদের জানতে হবে। অধিকাংশ সময়ই মুসলিমরা বোকার মতো মন্তব্য করে। মাশাআল্লাহ, আমি ভারতে মন্তব্য করি দাওয়া দিতে। বোম্বে দাওয়া দেওয়া হলো অন্যতম একটা কঠিন জায়গা। জানি না আপনাদের বোম্বে সম্পর্কে জানা আছে কিনা। বোম্বে খুবই কঠিন, অবশ্য এখানে সহজ। তবু আল্লাহ তাআলার সাহায্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 8 বছর ধরে দাওয়া দিয়ে যাচ্ছি। প্রতিদিন সকালে বড় ধরনের দাওয়া প্রোগ্রাম কেবল টিভিতে পৌঁছে যাচ্ছে 1.5 মিলিয়নের বেশি ঘরে। প্রকাশ্যে আমি বেদ নিয়ে কথা বলি, সরকার নিয়ে কথা বলি, কিন্তু হিকমার সাথে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে। তাই হিকমার সাথে কথা বলতে হবে। আমি খুবই সচেতন, কিন্তু আপনি কিভাবে করছেন তা গুরুত্বপূর্ণ। বুদ্ধর মূর্তি ধ্বংস করা নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, তালেবানরা বুদ্ধর মূর্তি ধ্বংস করেছিল, এটা লজ্জাকর। যেসব মানুষ মিডিয়াতে এসেছিল, সকল তথাকথিত ইসলামী বিদ্বানরা, তাদের সবাই প্রতিবাদ করেছিল যে মূর্তি ধ্বংস করা ভুল কাজ, ভুল। আমি মিডিয়াতে বলেছিলাম যে মুসলিম আলেমরা যদি মনে করেন যে যারা বুদ্ধের মূর্তি ধ্বংস করেছে তাদের পক্ষে কথা বলা মুসলিম উম্মার জন্য সমস্যা হতে পারে, তাহলে অন্তত নিজের মুখটা বন্ধ রাখতে পারেন কমপক্ষে। এক হিন্দু আমাকে প্রশ্ন করেছিল যে আফগানিরা যেহেতু ক্ষমতায় অধিষ্ঠিত তাই তারা মূর্তি ধ্বংস করেছে, ভারতে এটা কখনোই ঘটবে না, কেউই মূর্তি ধ্বংস করবে না, ইসলাম কিভাবে অনুমতি দেয়? আমি তাদের বললাম, বোম্বের স্থানীয় এয়ারপোর্টের বাইরে সান্তাক্রুজে মহাবীরের একটা বড় মূর্তি ছিল। জৈনরা মহাবীরের বিশ্বাস করে, এটা ছিল উলঙ্গ একটা মূর্তি। তাই মানুষ অভিযোগ করেছিল ওই মূর্তিটা গোপনাঙ্গ ঢেকে দিতে হবে। সরকার বাধ্য হয়েছিল সেটা করতে। কয়েক মাস পরে তারা মূর্তিটা ভেঙে ফেলেছে। আর ওই সব মানুষ যারা মূর্তির ব্যাপারে অভিযোগ করেছিল তারাই আজ বুদ্ধের মূর্তি ধ্বংসকারীদের প্রতিবাদ করে যাচ্ছে। আফগানিস্তানে বাসকারী বৌদ্ধদের চেয়ে আমাদের ভারতে বেশি জৈন বসবাস করে। তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি বলেছি, কি ঘটেছে আমি জানি না, তবে আমি নিশ্চিতভাবে জানি যে আফগানিরা সেখানে বৌদ্ধদের শিখিয়ে দিচ্ছে। কারণ বুদ্ধ কখনোই বলেননি যে আমার মূর্তি তৈরি করো, কখনোই বলেননি মূর্তির উপাসনা করো। আমি তুলনামূলক ধর্মের ছাত্র, ধর্মপদ পড়েছি, তাই এইসব আফগান তালেবান বৌদ্ধদের শেখাচ্ছে। বুদ্ধ কখনোই বলেননি আমার মূর্তি তৈরি করো, তিনি কখনোই বলেননি মূর্তি পূজা করো, সেটাই তারা শেখাচ্ছে। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো, ভাই জাকির, আপনি কি মনে করেন না যে এটা লাখ লাখ বৌদ্ধের অনুভূতিতে আঘাত করে? ইসলামকে মানুষের অনুভূতিতে আঘাত করতে অনুমতি দেয়? বললাম, সাধারণ পরিস্থিতিতে অনুমতি নেই, কিন্তু মাঝে মাঝে বাবা দয়ালু হওয়ার জন্য নিষ্ঠুর হন। তাকে জিজ্ঞেস করলাম যে ধরেন ভারতীয় সরকার 5 মিলিয়ন মূল্যের মাদক পুলিশ দিয়ে আটক করে ফেললো, 10 কোটি রুপি। যাই হোক, ভারতীয় সরকার কি করবে? সাংবাদিক বলল সরকার সেগুলো পুড়িয়ে ফেলবে। আমি বললাম, লাখ লাখ মানুষের কাছে মাদকদ্রব্য হচ্ছে দেবতার মতো, তাই সরকার যখন ধ্বংস করে ফেলবে এটা কি লাখ লাখ মাদকাসক্তকে কষ্ট দেবে না? তিনি বললেন হ্যাঁ। তাহলে আপনি কি সরকারের পক্ষে না বিপক্ষে? আমি সরকারের পক্ষে। আমি ভারতীয় সরকারের পক্ষে, কারণ লাখ লাখ মাদকাসক্ত কষ্ট পাওয়ার পরেও ভারতীয় সরকার, তারা জানে যে এটা অনেক ক্ষতিকারক, তাদের স্বাস্থ্যের ক্ষতি করবে। আর আখিরাতের বিষয়ে মুসলিমরা জানে, ইনশাআল্লাহ আরো জানে যে এটা বৌদ্ধদের জন্য উপকারী। আমি ওই হিন্দুকে প্রশ্ন করলাম, ধরেন আপনি একটা বাড়ি কিনলেন, আর আপনার ওই বাড়িতে যদি কাবা খোদাই করা থাকে তখন আপনি কি করবেন? আপনি কি ধ্বংস করবেন না? সে বলতে ভয় পাচ্ছিল যে এটা সরিয়ে ফেলবো। আপনি কি ধ্বংস করবেন না, সরিয়ে ফেলবেন না? সে বললো হ্যাঁ, কারণ আপনি বাড়ির মালিক। সুতরাং আফগানিরা হচ্ছে দেশটার মালিক, মূর্তিটাও তাদের দেশে আছে, এখন না বলার কে আপনি?
তারা কি আপনার দেশে এটাকে ধ্বংস করতে যাচ্ছে কখনো? যেসব বিদ্বান বলেছিল উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এটা হিকমা নয়, এটা হিকমা নয়, তারা আসলে জানেই না। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রুকু শুরুর প্রথম কয়েকটা আয়াত বলছে যে নবী ইব্রাহিমের জীবন আদর্শ একটা উত্তম উদাহরণ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? তিনি মূর্তি ভেঙেছিলেন। তাই উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এর মানে নরম সুরে কথা বলা নয়। হিকমা মানে বাণী প্রচার করা, কখনো নম্র ভাবে, কখনো বা শক্ত ভাবে। হিকমা মানে জ্ঞানের সাথে। এর মানে শুধু নম্রতা নয়, অনেক সময় নম্র হিকমা, মাঝে মাঝে কঠোর হিকমা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে তিনি যখন ক্ষমতা পেলেন, মক্কায় ফিরে এসে কাবার সব মূর্তিকে ধ্বংস করলেন আর কোরআনের আয়াত পড়লেন, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। যখন সত্য আসে মিথ্যা দূরীভূত হয়, কারণ মিথ্যা তার প্রকৃত কথা কারণে দূরীভূত হবেই। দেখেন, আমাদের ক্ষমতা না থাকলে, ধরেন ভারতে এটা করতে কোনো সমস্যা নেই, এটা ফরজ না, এটা ফরজ না। যখন ক্ষমতা ছিল তারা মুস্তাহাব কাজটা করেছিল, আপনার সমস্যা কি? উত্তর দেওয়ার ক্ষেত্রে সরকারের উদাহরণ দিয়ে উত্তর দেওয়ার পদ্ধতি জানতে হবে। যখন উত্তর দেন, যখন আপনি কথা বলেন, দুর্ভাগ্যবশত আমাদের অনেক মুসলিম আবেগের বশে এমন কিছু বলে ফেলে যা আমাদের সমস্যায় ফেলে দেয়। তাই যদি উদাহরণ দিয়ে হিকমার সাথে কথা বলেন, আমি যেমন ভারতের উদাহরণ দিলাম, সন্ত্রাসী ও মুক্তিযোদ্ধা আমেরিকা ও ব্রিটিশ, আমরা কোথায়? তারা উভয় সমস্যায় আছে। ইতিহাস দেখেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সন্ত্রাসী, জর্জ ওয়াশিংটন সন্ত্রাসী। তাই আমরা যখন উদাহরণ দিই, এটা দৃষ্টিকে প্রসারিত করে। এটা যদি সরকারের না হয়, অন্তত ব্রিটিশদের। দেখেন, অমুসলিমরা বোকা নয়, পশ্চিমারা বোকা নয়। সরকারের যে নীতি থাকুক না কেন, সোচ্চার হন, কিন্তু হিকমার সাথে কথা বলেন, যাতে আমরা বিশ্বে শান্তির কথা পৌঁছাতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। বোনদের থেকে সর্বশেষ প্রশ্ন, কারণ মাগরিবের সময় হয়েছে। নারীরা কি জিহাদে যেতে পারবে? প্রশ্ন করা হলো, নারীরা কি জিহাদে যেতে পারে? জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা। প্রতিদিনই আপনার জীবন নিয়ে জিহাদ করার কথা। জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদের সর্বোত্তম মাধ্যম হলো অমুসলিমের কাছে ইসলামের বাণী প্রচার করা। আমি জানি বোন কি বোঝাতে যাচ্ছেন। তিনি বলেছেন যুদ্ধে যেতে পারেন কি না। জিহাদের ময়দানে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 2784। আমাদের প্রিয় নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে জিজ্ঞেস করলেন, আমরা কি জিহাদে অংশ নিতে পারি? নবী বললেন, তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ পালন করা। তিনি তার স্ত্রীকে বললেন, তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ পালন করা। পরিস্থিতির বিচারে নারীরা চাইলে সেবা যত্ন করতে পারে, রোগ পরিচর্যা করতে পারে, পানি সরবরাহ করতে পারে। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে, নারীরা যুদ্ধে অংশ নিয়েছিল, পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি করে যেতে পারে, তবে পরিস্থিতির বিচারে। কিন্তু নবী একবার তার স্ত্রীকে বলেছিলেন, তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ করা। তাই পরিস্থিতির বিচারে। কিন্তু উত্তম জিহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, সমাজের উন্নতির জন্য জিহাদ, যা প্রত্যেক মুসলিমের উচিত, হোক সে পুরুষ বা নারী, নিরবচ্ছিন্নভাবে সকলের এই কাজ করে যাওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الدنا حولي ظلام حالك فأنر دربي وبدر ظلمتي نورك نورك فجر طالع منه أبصرت طريق الجنة